Hello everyone, I am Mehdi Hassan. I am starting a new journey on this YouTube channel, and I will mostly talk about football, and sometimes I'll talk about movies or other things. And I am creating a playlist about football managers, and আজকে আমি কথা বলবো ফুটবল ইতিহাসের অন্যতম একজন সেরা কোচ পেপ গার্দিওলাকে নিয়ে। আমরা মোটামুটি যারা ফুটবল খেলা দেখি সবাই জানি পেপ গার্দিওলা আসলে কোন লেভেলের একজন কোচ। সে একজন ওয়াইডলি রেগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল ম্যানেজার্স অফ অল টাইম। সে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হলো বায়ার্ন মিউনিক, বার্সেলোনা অ্যান্ড বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটি। এখানে সে অনেক টাইটেল এবং তার ফুটবল খেলা দেখে মানুষকে অবাক করেছে। আমরা তার ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বললে তার অনেক কিছুই বলা যায়, তবে আমরা প্রথমে শুরু করব তার খেলার ধরন নিয়ে। সে একজন পজিশনাল বেসড প্লেয়ার। আমরা দেখি তার একটা নীতি হলো যে দ্য মোর ইউ গেইন দ্য বল, দ্য মোর ইউ হ্যাভ চান্স টু স্কোর গোল। অর্থাৎ আপনি যত বেশি বল আপনার পায়ে রাখবেন, আপনার গোল করার সক্ষমতা বা গোল করার অ্যাবিলিটি তত বাড়বে। সে পজিশনাল বেসড ফুটবল প্লে করে। জেনারেলি যারা বার্সেলোনার অংশ বা বার্সেলোনার খেলেছে তারা বেশিরভাগ মানুষের পজিশনাল প্লে করে। তো সে তার ম্যানেজিং ক্যারিয়ার শুরু করেছে বার্সেলোনায় 2008 সালে, এবং সে সেখানে 2008 থেকে 2012 সাল পর্যন্ত কোচিং করে। এই সময়ের মধ্যে সে অনেকগুলো কাপ জিতে। তার মধ্যে অনন্য হলো 2008-9 সালে তার জীবনের প্রথম ক্যারিয়ারিং কোচে সে ট্রেবল জিতে বার্সেলোনার হয়ে। এখানে সে ম্যানিউকে 2-0 হারিয়ে দেয় এবং সবচেয়ে ইয়ংগেস্ট কোচ হিসাবে সে ট্রেবল জয় করে অথবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। ওই সময় ম্যান ইউনাইটেড ছিল একটা অনন্য টিম। অ্যালেক্স ফার্গুসনের আন্ডারে রোনালদো, রনি, ভিদিচ, রিও ফার্ডিনান্ড তাদের মতো দলকে হারিয়ে সে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। তারপর ব্যাক টু ব্যাক 2009, 2010, 2011 লা লিগা জয় করে পেপ গার্দিওলা অ্যাজ এ কোচ, এবং সে বার্সেলোনার হয়ে 2টা কোচ জয় করে 2009 সাল এবং 2011 সালে। 2বার কোপা দেল রে জয় হয়, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2বার, উয়েফা সুপার কাপ 2বার, এবং সে ওই সময় তার স্প্যান ছিল। ওই সময় মেসি, জাভি, ইনিয়েস্টার মতো, দানি আলভেজ এবং লাস্টে নেইমার, এসব প্লেয়ারকে দিয়ে আমরা দেখেছি তার আন্ডারে খেলতে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম। তারপরে 1 বছর বিরতি নিয়ে সে 2013 সালে সে তার বায়ার্নে যাত্রা শুরু করে। আমরা সেখানেও তার পজিশন বেসড খেলা দেখি জার্মানে বুন্দেসলিগায়। সে 3টি টাইটেল জিতে 14, 15 এবং 16, অর্থাৎ যে 3 সাল সে সেখানে বায়ার্নে অবস্থান করেছিল, ওই 3 সালে সে বুন্দেসলিগা জয় করে। এছাড়াও ডিএফবি পোকাল 2বার জয় করে, জার্মান কাপ, কিন্তু সে কখনো ইউসিএল জিততে পারেনি বায়ার্নের হয়ে। সে সেমি পর্যন্ত গিয়েছিল, বায়ার্নকে লিড দিতে পেরেছিল। তারপরে আসে তার বর্তমান সময়ের ক্লাব ম্যানচেস্টার সিটি। সে 2016 সালে এই ম্যানচেস্টার সিটিতে যোগদান করে। ম্যানচেস্টার সিটির আজকের এই অবস্থান পেপের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেপ গার্দিওলা এর পেছনে। বলতে গেলে সেই ব্যাকবোন এই ক্লাবের টাকা ছিল, কিন্তু এই ক্লাব ওইরকম কোনো ক্লাব ছিল না, কোনো হিস্টোরি নাই, কিন্তু এই গার্দিওলাই এই ম্যানচেস্টার সিটিকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে উইথ অল পিপল। মানে হি ইজ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ফার্স্ট সিজনে সে ফিনিশড করে 3rd, বাট ইন দ্য নেক্সট সিজন 17-18 হি ওন প্রিমিয়ার লিগ রেকর্ড ব্রেকিং 100 পয়েন্টস। মানে সর্বপ্রথম 100 পয়েন্টস ব্রেক করছে সে। 40টা লিগ ম্যাচে সে 100 পয়েন্টস। ওই সময় তার আন্ডারে খেলেছিল কেডিবি, আগুয়েরো, ভিনসেন্ট কম্পানি। সে মোট ম্যাচ 6টি প্রিমিয়ার লিগ জিতে, 17-18, 18-19, 2020-21, 21-22, 22-23, 23-24। তার মধ্যে যে সর্বপ্রথম যে ব্যাক টু ব্যাক 4 প্রিমিয়ার লিগ জিতেছে, ব্যাক টু ব্যাক কনজিকিউটিভ 4, অ্যালেক্স ফার্গুসনের রেকর্ড ভেঙে ফেলে সে। সেক্ষেত্রে সেখানে ম্যানচেস্টার সিটিতে সে এফএ কাপ 2বার জিতেছে, কারাবাও কাপ 4বার, ইউসিএল 1বার, ক্লাব ওয়ার্ল্ড কাপ 1বার, উয়েফা সুপার কাপ 1বার। এই হলো তার অনন্য হিস্টোরি। বলতে গেলে সে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে
যত বছর ক্যারিয়ার সে কোনো দলকে ম্যানেজ করেছে মোস্ট অফ দ্য টাইম সে ওই লিগ কাপ জিতেছে। এবং তার পার্সোনাল অ্যাওয়ার্ড নিয়ে এখন কথা বলবো। ফিফা কোচ অফ দ্য ইয়ার সে 3বার হয়েছে, 11, 12, 21। উয়েফা কোচ অফ দ্য ইয়ার সে 2বার হয়েছে, 2011 এবং 21। লা লিগা কোচ অফ দ্য ইয়ার 3বার হয়েছে, 9, 10, 11। বুন্দেসলিগা কোচ অফ দ্য ইয়ার 3বার হয়েছে, 14, 15, 16। সে ইউসিএল জিতেছে মোট 3বার, 2বার বার্সেলোনার হয়ে এবং 1বার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ জিতেছে 6বার, লা লিগা 3বার এবং বুন্দেসলিগা 3বার। এই ছিল তার ক্যারিয়ারের অন্য কাহিনী। আমরা জানি পেপ গার্দিওলা will be the most decorated football manager of all time, and he is the best. A lot of people think he is the best football manager of all time. And whatever you think, please let me know in comment section. And also যারা ফুটবল সম্পর্কে জানতে চান এবং ফুটবল পণ্ডিত সম্পর্কে জানতে চান, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, আবারও দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।